নমো ভগবতে রামকৃষ্ণায়। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ আমাদের আশ্রমে শুভ পদার্পণ করেছেন। আমরা পরম পূজ্যপাদ মহারাজজির শ্রীচরণে নিবেদন জানিয়েছিলাম যেন তিনি সাধু ও ভক্তদের উদ্দেশ্যে তার ভাগবত আশীর্বাণী প্রদান করেন। পরম পূজ্যপাদ মহারাজজি কৃপা করে সম্মতি দিয়েছেন। এখন সেই শুভক্ষণ যখন আমরা সবাই মিলে পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজজি আশীর্বাণী শ্রবণ করব। পরম পূজ্যপাদ মহারাজজির কাছে প্রার্থনা তিনি আমাদের সবাইকে যেন কৃপাভাবে আশীর্বাদ ফলে। জয় রামকৃষ্ণ। শুনতে পাচ্ছেন? শেষে যারা আছেন শুনতে পাচ্ছেন আপনারা? আর তরুণ টুকরো। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। प्रिय शास्त्रज्ञानंद जी, अन्य साधुगण, ब्रह्मचारीगण और हमारे प्रिय भक्तरा, आज के अत्यंत शुभ दिन मने करी सबाई भक्तरा एवं साधुरा एक साथ मिलित হয়েছি। পুরন্দর দাস বলে একজন মহাগায়ক এবং সন্ত মহাপুরুষ দক্ষিণেতে ছিলেন। উনি দক্ষিণের কর্ণাটিক সংগীতের বাবা বলে মনে করে, পিতা বলে মনে করে। এত বড় গায়ক ছিলেন আর উনি লিখতেনও অনেক যত হাজার হাজার কীর্তন লিখেছেন। উনি এক জায়গায় গান করছেন, हिंदी में दिन वे शुभ दिन वो आज के शुभ दिन। কেন আজকে সেই শুভ দিন? হিন্দি নওয়ারা শুভবারা। আজকের বার হচ্ছে যেন সোমবার मंगलवार বলছি, আজকে বারটা সবচেয়ে শুভবার। हिंदी ने राशि शुभ राशि, हिंदी ने नक्षत्र शुभ नक्षत्र। आज के सबগুলি শুভ। কেন? আজকে ভগবানের ভক্তরা উনার গান গেয়েছে, উনার প্রশংসা করেছে, উনার কীর্তন করেছে। সেই হিসাবে আমরা সবাই এতক্ষণ গান শুনলাম, কীর্তন শুনলাম, আরতি দেখলাম। এটা সবচেয়ে বড় দিন আজকে। আজকে অন্য কোনো গ্রহ নক্ষত্র পিছিয়ে বলবার দরকার নেই। আজকে দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন। যেটা বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও এক কথা ছিল। উনি সবসময় বলতেন, তো যারা যারা ওর কাছে গেলে ওরা জিজ্ঞেস করতো, মহারাজ রাস্তাটা কি? রাস্তা মানে তাদের দক্ষিণে যাওয়ার, দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা নেই, কলকাতা যাওয়ার রাস্তা নেই, মোক্ষের রাস্তা, ভগবান লাভের রাস্তাটা কি? ওর জন্য উত্তরে উনি মোটামুটি একই দিতেন। আপনি সব সুন্দর বেদি একটা দিতেন। বুঝতে পারতেন কেন? ভগবানের নাম করবে, ভগবানের জপ করবে। নাম করা মানে ঠিক জপ করা এবং কীর্তন করা, দুটোকে নাম করা বলে। তো ভগবানের নাম জপ করবে, ভগবানের নাম কীর্তন করবে, ওনার মহিমাটা গান করবে এবং সৎসঙ্গ করবে। সৎসঙ্গ, সৎসঙ্গ মানে ভালো লোক,
যারা জীবনের উদ্দেশ্যটাকে ভগবান লাভ মনে ধরে জীবনযাপন করছে, এরা সবাই সৎ লোক। অন্যান্য জীবনের লক্ষ্য রেখে ওরা যাচ্ছে, ওরা তো লৌকিক লোক, ওরা ভালো ও একটা সংকুচিত অর্থে। ঠিক ঠিক ভালো বলতে গেলে যারা ভগবানকে জীবনের লক্ষ্য বলে রেখে ভগবত প্রাপ্তির জন্য যেগুলো ডিসিপ্লিন, যেগুলো আমাদের জীবন সাধনা আছে ওগুলো করছেন, এরা এসব ভালো। আর ঠাকুরের মতে আমরা সবাইদের জীবনের লক্ষ্যটা ভগবান লাভকে রাখা উচিত। উনি এটাই করতেন। পণ্ডিত হোক পামার হোক, যারা ওনার কাছে যেত, উনি প্রশ্ন করতেন, আচ্ছা জীবনের লক্ষ্যটা কি বলতে পারো? এই প্রশ্নটা শুনতে খুব সরল লাগে, কিন্তু কার কাছে এর উত্তর নেই। বড় বড় পণ্ডিতরা অবাক হয়ে যেত, আর আঁকা বাক্কা হয়ে যেত, মানে কনফিউজড হয়ে যেত। কী উত্তর দেবো? জীবনের উদ্দেশ্যটা কী? তোমার জীবনের উদ্দেশ্যটা আমরা কি বলবো? আর কিছু ভালো ব্যাংক অ্যাকাউন্ট রাখতে হবে, বাড়ি হতে হবে, গাড়ি হতে হবে, এটা হলো হয়ে গিয়ে জীবনের উদ্দেশ্যটা। তো এত অনেকের কাছে অনেক আছে, কিন্তু ওরা তো জীবনের উদ্দেশ্যটা পায়নি। উদ্দেশ্যটা পেলে শান্তি পাবে। তো আপনি আপনি একটা গ্র্যাজুয়েট হতে চান, গ্র্যাজুয়েট হয়ে গেলে আপনি তো তৃপ্তি হবে, খুব আনন্দ করবেন, ফ্রেন্ডসদের সব ডেকে ওদের সবার দিয়ে লাঞ্চ দেবে আর সেলিব্রেশন করবে। অর্থাৎ উদ্দেশ্য পেলে তারপরে কিছু করবার নেই, আনন্দেতে ডুবে থাকবে। এরা তো কাউকে দেখছি না, তো অনেক বাড়ি আছে, গাড়ি আছে, বসে আছে, সবই আছে, কিন্তু অশান্ত মন আর তৃপ্তি, কোনো কিছু পেয়ে পাইনি আমরা জীবনটা নষ্ট হয়ে গেল, এরকম ভাব। তার মানে যেদিনই ঠাকুর বলতেন, দেখো জীবনের উদ্দেশ্যটা এটা হতে পারে না। যদিও দরকার, আমাদের টাকাও দরকার, পয়সাও দরকার, নামও দরকার, যশও দরকার, কিন্তু ওটা জীবনের উদ্দেশ্য হতে পারে না। শর্ট টার্ম গোল। আমাদের সবাই এটাই একান্ত দরকার, আবশ্যক, ওটাই আবশ্যক। এখন আমাদের রোজই আমরা ডাল ভাত খাই, তারপরে 4 বেলা চাই পাই খাই, ওটা আবশ্যক, কিন্তু ওটা জীবনের উদ্দেশ্য হতে পারে না। উদ্দেশ্য জীবনে 4 বেলা খেতে হবে বলি একদম বলতে পারি না, কেননা ওটা তো হতে পারে না। ওটা করলে আবার ওটা আসে। সেই জন্য উদ্দেশ্যটা সেটা পেলে তারপরে কিছু পাওয়ার থাকে না। তো ভগবদ্গীতায় বলছে, যার ঈশ্বর লাভ হয়ে গেছে, স্থিতপ্রজ্ঞ, মানে যারা ভগবানকে পেয়ে গেছে, ও কী করে থাকে? ওটা প্রথম তার 18 শ্লোক আছে, প্রথম শ্লোকেতে প্রথম পাদেতে তো বলছে, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। এটা হচ্ছে প্রথম শ্লোকের প্রথম পাদ। ওর মধ্যে বলছে যারা ভগবানকে দেখেছে ওরা মন থেকে সবই কামনা চলে গেল, মন থেকে চলে গেল। বাইরে থেকে চলে যাওয়া তো বেশি দাম নেই। এখন আমরা সবাই এখন আমাদের মনেতে কোনো কামনা নেই, শুধু ঠাকুরকে দেখবো, ভজন শুনবো, কিংবা মহারাজের কথা শুনবো, এটাই আছে, কোনো কামনা নেই। তার মানে আমাদের কামনা চলে গেছে বলে কিছু নেই। যে দেড়টা ছেড়ে বাইরে গেলেই সব কামনাগুলো আসবে, একটা একটা করে, একটাও না ছেড়ে আসবে। তাতে মনোদত্ত পাপ কামনাগুলো রয়ে গেছে। কিন্তু যারা ভগবানকে দেখেছে, মন থেকে কামনা চলে গেছে। ওরা ভিতরে থাকলেও তো ভগবানের চিন্তা করবে, বাইরে থাকলেও ভগবানের চিন্তা করবে। কোনো সময় ওদের ভগবান চিন্তা ছাড়ানো কিছু থাকে না, ভগবান এতে ডুবে রয়েছে। এটাই ঠিক জীবনের লক্ষ্য। যেটা পেয়ে গেছে ওরা অন্য কিছু চায় না। ঠাকুরের কাছে দিয়ে সবাই কত কিছু ওনাকে দিতে চাইল। লক্ষ্মীনারায়ণ বললো, আমি 200,000 টাকা, আজকের টাকা হিসাবে হয়তো 50 কোটি কি 100 কোটি হতে পারে, তো বললো 200,000 টাকা আপনার নামে রেখে দিচ্ছি, আপনার যা কিছু সব দরকার ওটা থেকে আপনি পেয়ে যাবেন। ঠাকুর ওটা শুনে মূর্ছিত হয়ে পড়েছিলেন, বেহোশ হয়ে গেলেন। তারপরে উঠে খুব গালাগাল দিলেন, তুই বেটা আমাকে মায়ের কাছ থেকে আলগা করতে চাও,
মাকে যারা চায় ওরা টাকার উপরে তো ওই থাকলে তো হবে না। সেখানে যেখানে কাম না সেখানে রাম নেই, যেখানে রাম সেখানে কাম নেই বলে বলা আছে। তো তো ভগবান যেখানে চায় তখন তোমার অন্য কিছু কোনো চাইতে নেই। তো তুমি আমাকে প্রলোভ দেখাচ্ছ, ও গাবড়ে গেছি, আমি কি আর পাপ করলাম, আমি দিতে গেলাম, অন্যান্য সাধুরা কেউ থাকলে নিত, কিন্তু ইনি এমন একটা বিরাট মহাপুরুষ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তারপরে উনি সামলিয়ে নিয়ে অন্য কিছু ব্যবস্থা করলে, অর্থাৎ কোনো কামনা ওকে বিচলিত করতে পারে না, সব কামনা ছেড়ে দিয়ে ভগবান লাভ করেছে। এটা উনি আমাদের দেখালেন, এটা সাধ্য জীবনেতে, এটা সবাই এটা লক্ষ্য রেখে। আর কয়েকজনের মধ্যে ভগবানকে প্রাপ্ত করবে, ভগবানকে প্রাপ্ত না করলেও ওনার জন্য সাধনা ভজন যারা করছে ওরা অত্যন্ত বড় আনন্দ, অত্যন্ত বড় শান্তি পাবে জীবনেতে। সেজন্য উনি বললেন জীবনের লক্ষ্যটা ভগবত প্রাপ্তি করে রাখো। এই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্যে কি সবাই পেতে পারে জিজ্ঞেস করে ঠাকুর বলতেন সরলভাবে, আর সবাই পেতে পারে। সবাই মানে শুধু হিন্দুরা নেই, হিন্দুরা, মুসলমানরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, যারা যারা ঠাকুরকে ডাকবে সিনসিয়ারলি আন্তরিকতার সঙ্গে ওরা পাবে। আর ওর মধ্যে মেয়েরা, পুরুষরা, বড় বয়স্করা, ছোট বালকরা, যারা ডাকবে ওনাকে আন্তরিকতা নিয়ে ভগবানকে পাবে। ভগবানের জন্যে শুধু চাই সাধনা, আন্তরিকতার সঙ্গে ওনাকে চাওয়া। এটাই উনি বলতেন। ঠাকুরের সাধনাটা হচ্ছে ব্যাকুলতা, একটাই ব্যাকুল। তুমি ব্যাকুল হয়ে ডাকতে পারো ঠাকুরকে, প্রভু তোমায় ছাড়া আমি থাকতে পারি না, এটা তুমি বলতে পারো, তুমি ঠাকুরকে পাবেই পাবে। এ ব্যাকুলতা আসবার জন্য আমরা অন্যান্য সাধনা করি, আমরা সত্য পালন করি, ব্রহ্মচর্য পালন করি, নিঃস্বার্থ সেবা করি, ভজন করি, জপ করি, ধ্যান করি, ঠাকুরকে ডাকি, এসব করি। এর দ্বারা এই যে ব্যাকুলতা আসে, করতে 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 প্রভুকে ছাড়া আমরা থাকতে পারি না। যেমন ঠাকুর উদাহরণ দিতেন, বাচ্চা মাকে ছাড়া কিরকম চিৎকার করে কাঁদে, মা 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 বলে গলা শুকিয়ে যায়, মা বুদ্ধা থাকলেও দৌড়িয়ে আসবে। সেরকম ব্যাকুলতা হলেই হয়ে গেল, সব হয়ে গেল। এই ব্যাকুলতা আসবার জন্যে আমাদের ভিতরে অনেক রকমের সাধনা, যত সাধনা হয়েছে এগুলো দ্বারা আমরা ঠাকুরকে সত্য, বেশি সত্য এই জগতের চেয়ে এটাই হওয়া উচিত। এটা আমাদের জীবন হতে হলে এটা কী করে হবে? ঠাকুরের সাধনাটা হলো যে উনি আগে বলতেন ভগবানের নাম করো, ভগবানের জপ করো, ওনার মহিমা গান করো। আমরা যে কীর্তন করলাম এসব তো ওনার মহিমার গান। তারপরে সৎসঙ্গ করো, সৎসঙ্গে ভালো লোকদের সভা, এটা ভালো লোকদের সভা। ভালো লোকেতে এখন অন্তত এক করে আমরা সবাই এখানে এসেছি একই উদ্দেশ্য নিয়ে, এটা ঠাকুরের কাছে আসছি, এটা ভজন শুনবো, এটাতে আমাদের কল্যাণ হবে, আমাদের পরিবারের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। এটা কল্যাণ ইচ্ছে নিয়ে মনেতে আমরা আসি। সেই জন্যে আমরা সবাই সৎ বলি, এদেরই সজ্জনেরই সভা, সন্ত সভা, এটাকে বলে। তো এই সন্ত সভাতে গিয়ে তোমাকে মিলিত করে। মাঝে মাঝে ঠাকুর বলতেন সবসময় এই জগতের মধ্যে করে থাকলে শুধু টাকা পয়সার আর কামিনী কাঞ্চনের এই কথাটা শুনতে শুনতে মনটা নিচে নেমে যায়। এটা উপরে উঠাতে গেলে এরকম একটা সৎসঙ্গ, এটা সন্তদের একটা সভাতে যত পাওয়া যায়, হয়তো সপ্তাহে একবার, হয়তো 15 দিনে একবার, হয়তো মাসে একবার সম্মিলিত হওয়া। এই সম্মিলিত হলে কী হবে? আমি একটা উদাহরণ দিই, ওটা দিয়ে আমি শেষ করব। 2 রকমের সাঁতার কাটা যেতে পারে। যেমন স্টিল ওয়াটার আছে, যেমন সুইমিং পুলে গিয়ে আপনারা সবাই সুইমিং শেখেন, ও তো স্টিল ওয়াটার। ওখানে আপনি যত শিখলেও গঙ্গায় নাইতে পারবেন না। গঙ্গায় নাইতে গেলে তখন হয়তো আপনাকে বাসে নিয়ে চলে যাবে। তবে গঙ্গার স্রোত আছে,
এই স্রোতেতে ও যে স্টিল ওয়াটার যার সাঁতার কাটতে শিখেছে ওরা একবার একটু ফিসলে গিয়ে ও বাঁচিয়ে দিয়েছে। এর জন্যে যে ভাষার পাঠ বেশি যাচ্ছে এই জলের মধ্যে, যদি কেউ ঝাঁপিয়ে পড়লে ওদের অ্যাডভান্টেজটা কী হচ্ছে, ওদের সুবিধাটা হচ্ছে স্টিল ওয়াটারে আপনি 50 ফুট সাঁতার কাটতে গেলে প্রত্যেক ইঞ্চিটা আপনি কষ্ট করে এগিয়ে যেতে হবে। কিন্তু যদি নদীতে জাম্প দিয়ে দেন, মাইলের পর মাইল কিলোমিটার চলে যাচ্ছে, ও জলটাই আপনাকে বাঁচিয়ে, শুধু আপনি বেশি থাকছে। দেখবি তো সাঁতার কাটা, ওটাও সাঁতার কাটা। ये সৎসঙ্গেতে এসে ঘিরে আপনার যা আধ্যাত্মিকতা পাবেন, এই নদীর সাঁতার মতো। আপনার কিছু করবেন নেই, এখানে এসে 1 ঘন্টা একটু রইলেন, দেখবেন মনটা উপরে উঠে গেছে। দেখবেন আপনার মনটা যা বলছিল, হ্যাঁ তো একটা ভালো জীবনের উদ্দেশ্যটা ভগবানই নিয়ে মনে করে আমরা সত্য বলবো, আমরা ভালো সংযত জীবনযাপন করব, আমরা নিঃস্বার্থ থাকবো, আমরা ঠাকুরের বিশ্বাস বাড়িয়ে নেব এবং আমরা প্রার্থনা করব। এটা খুব কঠিন কাজ ভাবছিলাম। এখানে এসে দেখলে কত রকমের লোক, বড় বড় লোক আছে, জীবনেতে লৌকিক জীবনেতেও সাকসেসফুল হয়েছে, গুড ক্যারিয়ার মেকার রয়েছে, ওরাও ঠাকুর নাম করছে, জপ করছে, ধ্যান করছে। তখন আমাদের বিশ্বাস আসছে, আরে দুটো করে যেতে পারে, আমি ক্যারিয়ারেও এগিয়ে যেতে পারি, লৌকিক জীবনেও এগিয়ে যেতে পারি, এবং আধ্যাত্মিক জীবনেতেও আমি আনন্দ পেতে পারি। এই বিশ্বাসটা আপনি আসে, যেমন আপনি নদীতে ঝাঁপ দিলে আপনি চলে যাচ্ছে, 15 কিলোমিটার চলে গেছে, তারপরে আপনার বুদ্ধি পাচ্ছেন না, তখন দেখেন কোথায় আছে 15 কিলোমিটার চলে গেছে, আপনার কোনো প্রয়াস নেই। সেরকম সৎসঙ্গটা বলে আধ্যাত্মিক জীবনে একটা বড় সাধন। অর্থাৎ ঠাকুর বললেন এগুলো সঙ্গে সঙ্গে করতে হবে। আমরা সবাই জগতে আছি, আপনারা বলবেন আমাদের অনেক ডিউটি আছে, বাড়ি ডিউটি, বাইরে সমাজের ডিউটি, টাকা অর্জন করার ডিউটি। ঠাকুর কোনোটা ছাড়তে বললেন, উনি বললেন যা যা কাজ করবে ও কাজটাই তোমরা মনে করবে এটা আমি ঠাকুরেরই ইচ্ছাই করছি, ঠাকুরেরই শক্তিতে করছি, আমি করছি না, উনি আমার তুলে করিয়ে নিচ্ছে। যে অনাসক্ত ভাব, অনাসক্তি, আমি করছি না বলে প্রভু তুমি করিয়ে দিলে, তোমার ইচ্ছে একটা হয়ে গেল। প্রত্যেক কাজ করার সঙ্গে হয়তো আপনি রান্না করলেন, রান্না করে আপনার হয়তো হাঁড়ি নিচে নাড়িয়ে রাখলে, প্রভু তোমার ইচ্ছায় আচ্ছা ইয়ে রান্নাটা শেষ হয়ে গেল, মনে মনে বললেন, তো ও কাজটা খুশি হয়ে গেল। তারপর আরেকটা রান্নার চাপ চড়ালেন, ওটা না বললেন প্রভু তুমি বুঝিয়ে নিলে। মানে অহংকারটা দিনের পর দিন কমতে যাচ্ছে, প্রভু তুমি এটা বাড়িয়ে যাচ্ছে। যেখানে অহংকার চলে গেল সেখানে ব্রহ্মকার এসে গেল, ভগবান এসে গেলেন। এখন আমি সবসময় জপ করছি, সবচেয়ে বড় জপ আমরা করি আমাদের, আমি এটা কোনো 1 মিনিটেও ভুলি না, কিন্তু ভগবানের জপটা পাই না। এটা আমরা বারে এটা তুমি প্রভু আমি, এটা ঠাকুর শেখাচ্ছে। সব কাজ করবে মনে রাখবে ওটা ঠাকুরকে সমর্পণ করে, প্রভু আর তুমি আমি নাই। এটাতে দেখবে প্রথমে এটা একটা অ্যাক্টিংয়ের মতন, এটা ঝুটের মতন মনে হয়, কিন্তু এটা পরে বুঝবেন এটা সত্য। এটা এর দ্বারা অহংকারটা কমে যাচ্ছে। অহংকার কম হওয়া মানে থেকে ভালো চিন্তাগুলো আসে। এই অহংকারের জন্যই সবাই দেশে গিয়ে আমরা আলাদা হয়ে যাই। এই অহংকার যাদের কম আছে ওরা সবাই মিশামিশি করতে পারে, ওদের কোনো শত্রু থাকে না, অজাতা শত্রু বলে। এটা অহংকারটা কমাবার সবচেয়ে উপায় ঠাকুর বলছেন, তোমার সব কর্মটাকে ঠাকুরকে সমর্পণ করো। সবসময় তুমি নাও ঠাকুর তুমি। ঠাকুর বলতেন তুমি তুহি আগে নেই, তুই তত্ত্বমসি, তুমি সব কিছু হয়েছো। এটা বেদেতে আছে, ওটা আমি বাংলায় বলতেন তুহি আমি নাই। তো এটা
আকাণ্ডানের সঙ্গে বলতেন এটাই একটা মন্ত্র হতে পারে, এটা জপ করেই তো পরে যাবে লোকে। অর্থাৎ আমাদের অহংকারটা কমাতে করে ঠাকুর বলছেন যা কিছু করবে ঠাকুরকে অর্পণ করে জাগতিক কাজটাও খেলেই যাবে। তারপর জাগতিক কাম করিল না, কিন্তু ওটাও স্পিরিচুয়াল হয়ে গেল, যা সেকুলার কাজ ছিল ওটাও স্পিরিচুয়াল হয়ে গেল। এবং জব ত্যাগটা ঠাকুর বলছেন সকালে বিকালে সন্ধ্যা, দুটো সন্ধ্যা, প্রাতঃ সন্ধ্যা আর সায়ংকাল সন্ধ্যা, এই দুটো সন্ধ্যায়তে ঠাকুরের জপ করবে, নাম করবে, কিছু ধ্যান করবে। হয়তো 1 ঘন্টা করলে না, আধা ঘন্টা করলে না, 15 মিনিট করলে, 5 মিনিট করলে, কিন্তু নিয়তভাবে করলে সেটাও আমাদের ঠাকুরের কাছে নিয়ে যাবে। হয়তো লম্বা কতক্ষণ বসলেন এটা দেখেন না, কিন্তু কত আন্তরিকতার সঙ্গে একবার নাম বললেন ঠাকুর জানেন। এত কষ্টকরের মধ্যে এটা ডিউটি কর্তব্য আছে, এর মধ্যে একবার তো আমার নাম নিয়েছি, খুব কম না। ঠাকুর এটাও ব্যক্তভাবে বলছেন। গৃহস্থদের প্রতি উনি একটা পার্সিয়ালিটি ছিল, উনি বলতেন সাধুদের, আরে সাধুরা তোমরা তো নাম করবে, ওটাই তো সব কিছু ছেড়ে চলে এসেছো, এটা ছাড়া আর কি করবে, করো। কিন্তু বলতেন গৃহস্থরা এত কর্তব্য, এত বোঝা নিয়ে ওরা সকালে বিকালে আমাকে ডাকলে এটা অত্যন্ত বড় কাজ, তোমরা বুক করছি, এটা কম না। অর্থাৎ ঠাকুর দেখেন আন্তরিকতা। আমরা ফিলিংয়ের যদি একবার ওনার নাম বললেও উনি বোঝেন, উনি তো কাজ দিয়েছেন আমাদের, ব্যবসা সংসারের কাজ উনি তো আমাদের দিয়েছেন। কাউ একটু বিরক্ত করেছে, কাউ একটু ভালো বিরক্ত করে ওর বাড়িতে সব কিছু আনন্দ আর একটা শান্তি আছে, আরও তারেকটি প্যারো করে গৃহস্থ আছে, বাড়িতে ঝগড়া চাকরি আর শান্তি ভরে আছি, এটাও তো গৃহস্থ বাড়াবো, ওনার ইচ্ছের মতো দেখেছে। কিন্তু দুজনেও ঠাকুরকে ডাকলে শান্তি পাবে, আনন্দ পাবে। সেই জন্য ঠাকুর বলছেন গৃহস্থরা বলেও বা সন্ন্যাসীরা বলেও সৎসঙ্গ করবে তোমরা, এবং ঠাকুরের নাম করবে, প্রার্থনা করবে। এটা হচ্ছে রাইট লয়াল পাথ, এটা রাজমার্গ। ঠাকুর এত সরলভাবে শিখিয়েছেন। আর আপনারা সবাই ঠাকুরের কথা মতো পড়েছেন, এটা মনে রেখে ঠাকুরের সেন্ট্রাল আইডিয়া মধ্যবিন্দু ওনার উপদেশের এটাই, আন্তরিকতার সঙ্গে ঠাকুরকে ডাকো, তোমার সব কর্মগুলোকে ওনাকে অর্পণ করে দাও, আর সেকুলার জীবনটাই তোমার স্পিরিচুয়াল জীবন হয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে সৎসঙ্গ করো, সৎসঙ্গটা হবে, মনটাতে কোনো অবসন্ন হবে, ওটা উঠিয়ে দেবে। যখন মানুষ মনেতে আমাদের ঠাকুরের প্রতি এটা বিশ্বাস এটা কমে যাবে, ওটা আবার পড়ে যাবে, এটা সৎসঙ্গীতে কাজ। তো আপনার সবাইদের উপরে, আমাদের উপরে ঠাকুর কৃপা বর্ষণ করে আমাদের সৎসঙ্গ দেন, আমাদের জপ ধ্যান দেন, আমাদের কর্মেতে অনাসক্ত ভাব দেন, এই প্রার্থনা করি। আমার ভাষণটা মুক্তায় করি। অবশ্যই সময়টা আপনাদের সঙ্গে থাকার জন্য যা করে দিয়েছেন ওদের প্রতি আমার আভারিতা, কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজের শ্রীচরণে আমরা ভূয় ভূয় সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করি।